মোটরসাইকেলের বিক্রি বাড়ছে। শীর্ষস্থান ধরে রেখেছে বাজাজ। 2024-25 অর্থবছরে বাংলাদেশে মোটরসাইকেল বিক্রিতে দেখা গেছে চাঙা প্রবণতা। বাংলাদেশ অটোমোটিভ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের BAM-এর তথ্যানুসারে চলতি অর্থবছরে মোটরসাইকেল বিক্রি বেড়েছে 17%, যা সংখ্যায় গিয়ে দাঁড়িয়েছে প্রায় 4.5 লাখ ইউনিটে। অর্থনীতির সামগ্রিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক পরিবেশে ইতিবাচক পরিবর্তনের প্রভাবে তৈরি হয়েছে নতুন ক্রেতাশ্রেণী। অর্থনীতিবিদরা বলছেন, ডলারের বাজারে স্থিতিশীলতা, মূল্যস্ফীতির হ্রাস, কৃষিখাতে নগদ প্রবাহ বৃদ্ধি এবং রেমিট্যান্সের ইতিবাচক ধারায় এই প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি। বিশেষ করে গ্রামীণ ও আধা শহরাঞ্চলে মোটরসাইকেলের চাহিদা বেড়েছে ব্যাপক হারে। এ খাতের শীর্ষস্থান ধরে রেখেছে বাজাজ, তবে চমক দেখিয়েছে এসিআই মোটরসের ইয়ামাহা। আগের বছরগুলোর তুলনায় ইয়ামাহার মোটরসাইকেল বিক্রি 26% বেড়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। অন্যদিকে হিরো এবং হোন্ডা যথাক্রমে 40 এবং 30% বিক্রি বৃদ্ধির মাধ্যমে বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। এ প্রসঙ্গে অটোমোটিভ খাত সংশ্লিষ্টরা জানান, শুধু শহরেই নয়, গ্রামের তরুণ শ্রেণীও এখন মোটরসাইকেলকে প্রয়োজন এবং ফ্যাশনের অংশ হিসেবে দেখছে। অর্থনৈতিকভাবে সক্ষম নতুন একটি মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠেছে, যারা নিজেদের যাতায়াতে স্বাধীনতা চায়। তবে সবকিছুর মধ্যেও একটি বড় প্রশ্নচিহ্ন রয়ে গেছে। শিল্পনীতিতে নির্ধারিত উৎপাদন লক্ষ্যমাত্রা এখনও পূরণে ব্যর্থ এ খাত। বিশেষ করে স্থানীয়ভাবে যন্ত্রাংশ উৎপাদন এবং নির্ভরতা কমানোর বিষয়ে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। এখনও বেশিরভাগ ব্র্যান্ডই আমদানিকৃত যন্ত্রাংশে নির্ভরশীল। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের এক কর্মকর্তা বলেন, দেশীয় উৎপাদনে উৎসাহ বাড়াতে নীতিগত সহায়তা দরকার। অন্যদিকে নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণেও কঠোর নজরদারি প্রয়োজন, কারণ বিক্রির পাশাপাশি রাস্তায় দুর্ঘটনাও বাড়ছে। এই প্রেক্ষাপটে মোটরসাইকেল খাতের প্রবৃদ্ধি অর্থনীতির গতিকে স্পষ্টভাবে তুলে ধরলেও দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়নের জন্য দরকার বাস্তবভিত্তিক শিল্প কৌশল ও কার্যকর বাজার নিয়ন্ত্রণ।